পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর অনেকগুলোই মানুষ করেনি। সেগুলো হয়েছে আমাদের পায়ের নিচে এমন এক জগতে যেটাকে আমরা প্রায় কখনোই খেয়াল করি না। কল্পনা করুন, হাজার হাজার সৈন্য একসাথে এগিয়ে যাচ্ছে, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, সামনে যা আসে সেটাই তাদের লক্ষ্য। তারা বন্দুক বহন করে না, ট্যাঙ্কও নেই, তবু তাদের শৃঙ্খলা, কৌশল আর আত্মত্যাগ এমন যে অনেক সেনাবাহিনীকেও হার মানাতে পারে। আর এই বাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর সদস্য হলো সৈনিক পিঁপড়া। সৈনিক পিঁপড়ার অসাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৈনিক পিঁপড়া সম্পর্কে গবেষণা করে অবাক হয়েছেন পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োফিজিক্সের শিক্ষক শন হার্টম্যান একটি গবেষণাপত্র জার্নাল অব ম্যাথমেটিক্যাল বায়োলজিতে প্রকাশ করেছেন। সেখানে তিনি পিঁপড়াদের খাবার সংগ্রহ ও পথ প্রদর্শনের গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন। তবে আজ আমরা গাণিতিক ব্যাখ্যার দিকে যাব না। আজ আমরা সৈনিক পিঁপড়ার অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ থাকব। সাধারণ পিঁপড়ার মতো দেখতে হলেও সৈনিক পিঁপড়ার কাজ আলাদা। একটি পিঁপড়ার উপনিবেশে বা কলোনিতে বিভিন্ন ধরনের পিঁপড়া থাকে: রানী পিঁপড়া, শ্রমিক পিঁপড়া আর সৈনিক পিঁপড়া। সৈনিক পিঁপড়ার প্রধান দায়িত্ব হল পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করা। সৈনিক পিঁপড়াদের মাথা সাধারণ পিঁপড়ার চেয়ে বড় এবং চোয়াল অত্যন্ত শক্তিশালী হয়। এদের প্রধান কাজ হল কলোনিকে রক্ষা করা এবং শিকারের নেতৃত্ব দেওয়া। এরা লার্ভাদের রক্ষার দায়িত্বও পালন করে। মজার ব্যাপার হলো, অনেক শ্রমিক পিঁপড়া প্রায় অন্ধ হয় এবং তারা ঘ্রাণ শক্তির সাহায্যে একে অপরকে অনুসরণ করে। তাই দলকে শৃঙ্খলাবদ্ধ রাখাও সৈনিক পিঁপড়ার অন্যতম দায়িত্ব। কিছু প্রজাতির সৈনিক পিঁপড়া এতটাই শক্তিশালী যে তারা নিজের মাথা দিয়েই বাসার দরজা বন্ধ করে দিতে পারে। সৈনিক পিঁপড়ারা একা লড়াই করে না, তারা দলবদ্ধভাবে কাজ করে। যদি কোনো শত্রু আসে তখন একসাথে ঝাঁপিয়ে পড়ে তাকে প্রতিহত করার জন্য। এই দলগত শক্তিই তাদের সবচেয়ে বড় অস্ত্র। আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় এক বিশেষ ধরনের সৈনিক পিঁপড়া। এরা চলমান বাহিনীর মতো একসাথে হেঁটে চলে এবং পথে যা পায় তা আক্রমণ করে। এদের বিশাল বাহিনী যখন বনের ভিতর দিয়ে মার্চ করে তখন বড় বড় কীটপতঙ্গ তো বটেই, এমনকি সাপ বা গিরগিটিও তাদের রাস্তা ছেড়ে দেয়। এশীয় ওয়েভার পিঁপড়া তাদের নিজেদের দেহের ওজনের 100 গুণ ভারী ওজন বহন করতে সক্ষম। সৈনিক পিঁপড়ারা তাদের অদ্ভুত আক্রমণাত্মক শিকারী গোষ্ঠীর জন্য পরিচিত, যাকে বলা হয় রেইড। এদের এই বাহিনীর সদস্য সংখ্যা কয়েক হাজার থেকে শুরু করে 20 লক্ষ পর্যন্ত হতে পারে। সৈনিক পিঁপড়াদের বুদ্ধিমত্তা অবাক করার মতো। চলার পথে কোনো গর্ত বা নদী পড়লে এরা নিজেদের একে অপরের পা কামড়ে ধরে একটি জীবন্ত সেতু তৈরি করে, যার উপর দিয়ে কলোনির বাকি সদস্যরা পার হয়ে যায়। পিঁপড়ারা অপ্রয়োজনীয়ভাবে সেতু তৈরি করে না। তারা পরিস্থিতি অনুযায়ী হিসাব করে যে কত সংখ্যক সদস্য এই সেতুটি ব্যবহার করবে এবং সে অনুযায়ী সেতু বানায়। অর্থাৎ পুরো কলোনির সুবিধার জন্য তারা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে। গবেষকদের মতে এটি সমষ্টিগত সিদ্ধান্ত গ্রহণের এক অসাধারণ উদাহরণ।